হ্যালো এইচএসসি স্টুডেন্টস, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা হায়ার ম্যাথ চ্যাপ্টার 3 সরলরেখা বা স্ট্রেট লাইন চ্যাপ্টারের আমরা দুটি রেখার মধ্যবর্তী কোণ, লম্ব ও সমান্তরাল সরলরেখা সম্পর্কিত যে টপিকটা আছে ওইটার বেশ কিছু সিকিউ সলভ করব এবং এই সিকিউগুলো সলভ করলে এবং নেক্সট আরেকটা ক্লাস লাগতে পারে, হ্যাঁ লাগবে, ওইখানের যে সিকিউগুলো থাকবে ওইগুলো যদি সলভ করো তাহলে কি এই টপিকে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো চলো শুরু করি। তো প্রথমে কি বলছে, এরূপ সমীকরণ নির্ণয় করো যা 6,7 বিন্দুগামী এবং 3x + 4y = 11 এর সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এই জিনিসটা দেখলে আমাদের মাথায় কোন জিনিসটা প্রথমে আসে, কোন সূত্রটা প্রথমে আসে? θ = প্লাস মাইনাস tan ইনভার্স m1 - m2 / 1 + m1 * m2। আমাদের মাথায় কিন্তু এই সূত্রটা প্রথমে আসে এবং মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু এই সূত্র দিয়ে কি অঙ্কটা করতে পারবো এবং এখান থেকে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, তো দেখো এরূপ সমীকরণ নির্ণয় করো। এমন একটা সমীকরণ নির্ণয় করতে বলতেছো আমাকে যা 6,7 বিন্দুগামী। হ্যাঁ, এমন একটা সমীকরণ তোমাকে নির্ণয় করতে বলতেছে যা কত? 6,7 বিন্দুগামী। তো এক বিন্দুগামী কোন রেখার সমীকরণ কি? কোনটা? এক বিন্দুগামী 6,7 এক বিন্দুগামী রেখার সমীকরণ কি হয়? রেখার সমীকরণ বের করার সূত্র কি? এক বিন্দুগামী রেখার সমীকরণ বের করার সূত্র কি? m = y - y1 / x - x1। এটাই তো এক বিন্দুগামী কোন রেখার সমীকরণ কিন্তু এইভাবে বের করে। ঠিক আছে, এটা মনে রাখবা, এটা কিন্তু সূত্র। তো আমরা একটু যদি সাজাতে লিখি m × x - x1, তো এখানে y এর মান কত? 7, y1 এর মান 7 এবং x1 এর মান 6। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার সেই কি কাঙ্ক্ষিত সমীকরণ। এটা আমার সেই কাঙ্ক্ষিত সমীকরণ। সো এই তোমরা দেখতে পাচ্ছ এই সমীকরণটা কখন কমপ্লিট হবে, এই সমীকরণটা কখন সম্পন্ন হবে? যখন তুমি ঢালের মানটা পাবা। বুঝতে পারলা? তাহলে এখানে কি একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে ঢাল। এই ঢালটা যদি তুমি বের করতে পারো তাহলে কি আমার এই সমীকরণটা নির্ণয় করা হয়ে যাবে। ওকে, সো আমাকে ঢালটা m এর মানটা নির্ণয় করতে হবে। ওকে, সো এটাকে আমরা m1 ধরি। ঠিক আছে, এটাকে আমরা m1 ধরি, এটাকে আমরা m1 ধরি। ওকে, এটাকে আমরা m1 ধরব। তো m1 এর মানটা আমরা কোত্থেকে পাবো? ওই যে একটা সমীকরণ দেওয়া আছে এবং কি একটা কোণ দেওয়া আছে, ওইখান থেকে কি করব আমরা m এর মানটা m1 এর মানটা বের করতে পারবো। ওকে, সো কোন সূত্রে অ্যাপ্লাই করব? θ = আচ্ছা আগে এখান থেকে ঢালটা বের করি, ঢালটা লাগবে। হ্যাঁ, এখান থেকে কিন্তু ঢালটা লাগবে আমার। তো এটা ঢাল কত হবে? m2 সমান কত হবে? -x এর সহগ / y এর সহগ। বুঝছো ঢাল কি বের করছি? -x এর সহগ / y এর সহগ, ঢাল বের হয়ে গেছে। কোন দেওয়া আছে এটা? তো আমরা জানি, আমরা কি জানি? উই নো আমরা কি জানি? θ = প্লাস মাইনাস tan ইনভার্স m1 - m2 / 1 + m1 * m2। ওকে, আচ্ছা এটা θ ইনভার্স দেওয়া কি? আমার তো কি বের করতে হবে? আমার m1 বের করতে হবে, তাই না? আমার তো m1 বের করতে হবে। সো θ ইনভার্স দেওয়ার দরকার নাই তো, পেঁচানোর দরকার নাই তো, পেঁচানোর দরকার নাই। tan θ সমান কি হবে? প্লাস মাইনাস m1 - m2 / 1 + m1 * m2। ঠিক আছে, আমার আমার m1 টা বের করতে হবে। তো tan 45 সমান প্লাস মাইনাস m1 এর মান বের করব, m2 এর মান কত? -3/4 1 + m1 * -3/4। tan 45 এর মান কত? 1 না? 1 তো ভুলে গেছি নাকি? tan 45 1 প্লাস মাইনাস 4 লসাগু নিলে 4m1 মাইনাস মাইনাস প্লাস 3, তাই না? তারপর হচ্ছে এখান থেকে 4 কমন নিলে 4 প্লাস মাইনাস মাইনাস 3m1। ঠিক আছে, 3m1। ওকে, এরপর কি করবা? 4 আচ্ছা একটু করি, প্লাস মাইনাস
4m1 plus 3 divided by 4 into 4 minus 3m1 4 কাটাকাটি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আর একটু লেখা যাবে? আর একটু কি লেখা যাইতে পারে? তাহলে 1 equal to plus minus 4m1 plus 3 divided by 4 minus 3m1 3m1 ওকে। হ্যাঁ, এরপর কি করবা? এদিকে কোন দিকে করি? এদিকে করি। তো আমার গুণ করো, গুণ করলে কেমন হয়? গুণ করলে কেমন হয়? 4 minus 3m1 equal to 4m1 plus 3 4m1 plus 3 তারপর হচ্ছে 4 minus 3 equal to 4m1 plus 3m1 সরি এখানে প্লাস মাইনাস একটা আছে না? এখানে প্লাস মাইনাস একটা আছে তো, এখানে একটা প্লাস মাইনাস আছে। ঠিক আছে? ঠিক আছে, প্লাস মাইনাস কত? 4m1 প্লাস 3। ঠিক আছে, এখন এখানে আমি বসা দিলে হয়ে যাবে। এখন এখানে তোমার m1 এর মানটা বের করতে হবে। এখান থেকে বসাতে বলতেছি, এখান থেকে m1 এর মানটা বের করতে হবে। কি বের করবা? একবার প্লাস নিয়ে করবা, একবার মাইনাস নিয়ে করবা। একবার প্লাস নিয়ে একটা m1 এর মান পাবা, একবার মাইনাস নিয়ে একটা m1 এর মান পাবা, তাই না? 4 minus 3m1 ওকে, প্লাস মাইনাস 4m1 প্লাস 3 ওকে, ডান। ঠিক আছে, তো একবার প্লাস নিয়ে করবা, একবার মাইনাস নিয়ে করবা। একবার প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে। তো আমরা প্রথমে যদি প্লাস নিয়ে করি, প্রথমে প্লাস নিয়ে, তো প্লাস নিয়ে করলে কি হবে? 4 minus 3m1 equal to 4m1 plus 3। ঠিক আছে, তো এইদিকে আসলে কত হবে? এটা দিকে গেলে 7m1, এটা দিকে গেলে 7m1, আর এদিকে আসলে 1। সুতরাং m1 সমান কত? 1/7। ঠিক আছে, এরপর হচ্ছে মাইনাস নিয়ে। মাইনাস নিয়ে কি করবা? 4 minus 3m1 equal to minus 4m1, ডিরেক্ট করে ফেলি, minus 3। তো এটা দিকে আসলে প্লাস m1, এটা দিকে গেলে মাইনাস 7, তাই না? হ্যাঁ, -7। সুতরাং লিখে দিই ডিরেক্ট। সুতরাং m1 সমান কত? -7। সো দুইটা m1 এর জন্য দুইটা সমীকরণ পাবা। ঠিক আছে, দুইটা m1 এর জন্য কত সমীকরণ পাবা? দুইটা সমীকরণ পাবা। সো এখানে বসাই দাও, এখানে বসাই দাও। এখানে প্রথমে কি m1 = 1/7 হলে, প্রথম হচ্ছে কি m1 = 1/7 হলে, m1 = 1/7 হলে সমীকরণটা কি হবে? সমীকরণটা হবে y - 7 = 1/7 x - 6। ঠিক আছে, একটু সাজা লিখবা, একটু সাজা লিখি না কি হয়। 7y - 49 = x - 6 সমান 7y মাইনাস, অর্থাৎ আমি যদি প্রথমে x রাখি তাহলে x - 7y, তারপর হচ্ছে 49 পজিটিভ হয়ে গেলে কত হবে? এই সবগুলোকে ওইদিকে নিয়ে যাচ্ছে আর কি। তাহলে 49 থেকে কত হবে? 6 চলে গেলে প্লাস 43 না, ইকুয়াল টু 0। দেখা যাচ্ছে একটা সমীকরণ মিলছে। হ্যাঁ, কই মিলবে কেন? মিলছে কই 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 হ্যাঁ, x - 7y প্লাস 43 = 0। ওকে, ডান। একটা সমীকরণ আমরা পাই গেছি। এরপর আরেকটা কত হবে? একটা হচ্ছে কত? m1 = কত হলে? -7 হলে। m1 = -7 হলে কত হবে? y - 7 = -7 কত? x - 6। তাহলে কত হয়? y - 7 = -x প্লাস 6 7 42। তো সুতরাং সমীকরণটা কত হবে? এটা দিকে আসলে প্লাস 7x প্লাস y, এদিকে আসলে -42, -42 এর সাথে -7 যোগ করলে কত হবে? -49।
ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, হ্যাঁ এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। দুইটা কেন আসছে? কারণ m এর মান দুইটা আসছে। আচ্ছা আমি কি বুঝতে পারছি? m এর মান দুইটা আসছে, তাই সমীকরণ কয়টা আসছে? দুইটা আসছে। বুঝে গেছে? দুইটা আনসার হবে, দুইটা কিন্তু আনসার। ওকে, এরপরটা দেখো, k এর মান কত হলে 2x y প্লাস 7 ইকুয়াল টু 0 এবং 3x প্লাস ky মাইনাস 5 ইকুয়াল টু 0 রেখা দুটি পরস্পর লম্ব হবে। দুইটা রেখা কখন পরস্পর লম্ব হবে? যখন তাদের ঢালের গুণফল -1 হবে। যখন দুইটা রেখার ঢালদের গুণফল -1 হয় তখন ওই রেখা দুইটি পরস্পর লম্ব হয়। ওকে, সো আমরা রেখা দুইটার ঢাল দিয়ে অঙ্কটা করে কে মানটা বের করে ফেলবো। ইজি, ঢাল দিয়ে করে ফেলবো। তো প্রথম রেখার ঢাল m1 সমান কত হবে? কত? 3x প্লাস 2x 2x মাইনাস y প্লাস 7 ইকুয়াল টু 0। এই রেখার ডাল m1 সমান কত হবে? মাইনাস x এর সহগ ডিভাইড বাই y এর সহগ। ঠিক আছে, সমান কত আসবে? 2। তারপর হচ্ছে কত? 3x প্লাস ky ইকুয়াল টু মাইনাস 5 ইকুয়াল টু 0। এই রেখার ডাল m2 সমান কত হবে? মাইনাস x এর সহগ ডিভাইড বাই y এর সহগ। ঠিক আছে, তো রেখা দুটি পরস্পর লম্ব হবে কখন? রেখা দুইটি একটু লেখা রেখি, রেখা দুইটি পরস্পর লম্ব হবে যদি m1 ইন্টু m2 ইকুয়াল টু -1 হয়। সুতরাং 2 ইন্টু -3/k ইকুয়াল টু কত? -1 সমান, তাহলে দিব, তাহলে দাও, তাহলে নিচে আছে কে, তো কত হয়? -6 না, মাইনাস কে। ঠিক আছে, সুতরাং কে ইকুয়াল টু কত হবে? 6। সুতরাং কে ইকুয়াল টু কত হবে? 6। সুতরাং কে এর মান কত হলে রেখা দুটি পরস্পর লম্ব হবে? সুতরাং কে এর মান 6 হলে কি হবে? মিলছে, आंसर মিলছে কই? হ্যাঁ মিলছে। সুতরাং কে এর মান কত? 6 হলে রেখা দুটি কি হবে? পরস্পর লম্ব হবে। বুঝে গেছে? কে এর মান যদি 6 হয় তাহলে রেখা দুটি কি হবে? পরস্পর লম্ব হবে। ওকে, এরপরটা দেখো, 6 নাম্বারটা কি বলছে? -3, -1 বিন্দুগামী এবং 2y = 11x + 7 এর উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় কর। কি বলছে? লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তো লম্ব রেখার সমীকরণটা কেমন দেখতে? কেমন লম্ব রেখার সমীকরণটা দেখতে কেমন? x এবং y এর সহগ ইন্টারচেঞ্জ এবং চিহ্নের পরিবর্তন। x এবং y এর সহগ ইন্টারচেঞ্জ এবং মাঝখানে কি? চিহ্নের পরিবর্তন। তো এত বিন্দুগামী এবং এত এর উপর লম্ব রেখার সমীকরণ। ওকে, সো যে সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে কত? 2y মাইনাস, অ্যাকচুয়ালি ওটার দিকে নিয়ে যাই তাহলে হবে কত? 11x মাইনাস 2y প্লাস 7 ইকুয়াল টু 0। ঠিক আছে, সো এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ। ঠিক আছে, তো এই রেখার উপর লম্ব রেখার সমীকরণটা কেমন হবে? হ্যাঁ, এই রেখার উপর লম্ব রেখার সমীকরণটা কেমন হবে? এটা হচ্ছে x এবং y এর সহগ ইন্টারচেঞ্জ 2x 11y প্লাস k ইকুয়াল টু 0 এবং চিহ্নের পরিবর্তন, মাইনাস থাকলে প্লাস। বুঝছো? এটা হচ্ছে আমার কি? কাঙ্ক্ষিত লম্ব রেখার সমীকরণ। ঠিক আছে, যে সমীকরণটা দেওয়া থাকবে ওই সমীকরণে x এবং y এর সহগ ইন্টারচেঞ্জ করে দিবা এবং মাঝখানে চিহ্নের পরিবর্তন করে দিবা। মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস এবং ধ্রুবক পদ কি নিবা? k নিবা। ওকে, বুঝছো? এবং এটা হচ্ছে কি? আমার লম্ব রেখার সমীকরণ। তো এখন দেখো এই সমীকরণটা, হ্যাঁ এই সমীকরণটা কত? যে -3,1 বিন্দুগামী হলে, হ্যাঁ এই সমীকরণটা, এটাকে আমরা 1 নং দিলাম, এটাকে আমরা 2 নং দিলাম। তো 2 নং যদি কমা কি হয়?
2 নং যদি কি হয় 2 নং -3, -1 বিন্দুগামী হয় তাহলে এই বিন্দুটা এই রেখাকে সিদ্ধ করবে, এই সমীকরণকে সিদ্ধ করবে, তাই না? হ্যাঁ, এই বিন্দুটা যদি হ্যাঁ অর্থাৎ এই রেখাটা এই সমীকরণটা যদি এত বিন্দুগামী হয়, হ্যাঁ এই সমীকরণটা যদি -3, -1 বিন্দুগামী হয় তাহলে এই বিন্দুটা এই সমীকরণকে সিদ্ধ করবে। সিদ্ধ করে দাও। বিন্দুগামী হলে 2 ইন্টু এক্স এর মান কত? এক্স এর মান -3 প্লাস 11 ইন্টু -1 প্লাস কে ইকুয়াল টু 0 সমান -6 -11 প্লাস কে ইকুয়াল টু 0। সুতরাং কে ইকুয়াল টু কত? 17। সুতরাং নির্ণীয় সমীকরণ কি হবে আমার? নির্ণীয় লম্ব রেখার সমীকরণ কি হবে? সুতরাং নির্ণীয় লম্ব রেখার সমীকরণ হচ্ছে কত? 2x প্লাস 11y, কে এর মান কত পাইছি? 17 প্লাস 17 ইকুয়াল টু 0। এটা হচ্ছে কি আমার নির্ণীয় লম্ব রেখার সমীকরণ। বুঝে গেছে? বুঝছো? আসলে বুঝতে পারছি। এটাকে আরেকভাবে করা যায়, কেমনে জানো? তুমি কি করবে জানো? এত কিছু করার দরকার নেই, এটাও করতে হয় না, এটাও করতে হয় না। তুমি এখান থেকে এই 11x - 2y এটাকে সিদ্ধ করবা, 11 হ্যাঁ কত? 11 -3 -2 ইন্টু -1, না সরি কি বলতেছি, x এর মান কত? আচ্ছা ঠিক আছে তো মনে হয়, হ্যাঁ সরি আচ্ছা এটা না, দূর এটা না, লম্ব রেখার সমীকরণ হচ্ছে কোনটা? এটা, এই তো লম্ব রেখার সমীকরণ হচ্ছে কোনটা? এটা। তো 2x প্লাস 11y এটাকে সিদ্ধ করবা, বিন্দু দিয়ে সিদ্ধ করে দেবা। সিদ্ধ করলে কত হয়? 2 ইন্টু -3 তারপর হচ্ছে প্লাস 11 ইন্টু -1 সমান 2x প্লাস 11y -6 -11, সুতরাং 2x প্লাস 11y প্লাস 17 ইকুয়াল টু 0। ঠিক আছে? এভাবে কিন্তু কি চাইলে করতে পারবা। হ্যাঁ তুমি চাইলে এইভাবে মান বের না করে এভাবে কি করতে পারবা, ওই বিন্দুটা দিয়ে এই রেখার কি এক্স ওয়াইকে কি করে দিবা? সিদ্ধ করে দিবা। হ্যাঁ ওই সময় কোন এক্স ওয়াই মানগুলো বসাইলে সিদ্ধ করে দিবা, তাহলে হয়ে যাচ্ছে। ঠিক আছে? এইভাবেও চাইলে কিন্তু কি করা যাইতে পারে। ওকে, তোমার যেটা সেটা করো। আচ্ছা এরপর একটা দেখি। আচ্ছা আশা করি বুঝছো, না বুঝলে কমেন্টে জানাই। কি বলছে? এ হচ্ছে একটা বিন্দু 2,1 ও বি একটা বিন্দু 5,2, বিন্দু দুইটি সংযোগ রেখাকে সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ একটা রেখাকে সমদ্বিখণ্ড করতেছে। ঠিক আছে? অর্থাৎ দেখো কি বলছে, এটা একটা আঁকার চেষ্টা করি। দুইটা বিন্দু নাও, প্রথমে তুমি কথা হচ্ছে দুইটা বিন্দু নাও। এই মনে করো এটা হচ্ছে আমার এ বিন্দু, কত? 2,1। এটা হচ্ছে মনে করো আমার সেই বি বিন্দু, যেটা কত? 5,2। তো এই দুইটা বিন্দু সংযোগ রেখা, এই যে সংযোগ রেখা, এই দুইটা বিন্দু সংযোগ রেখাকে সমদ্বিখণ্ডিত করে এরূপ লম্ব সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ নির্ণয় করো। তো এই দুইটা বিন্দু সংযোগ রেখাকে সমান দুই ভাগে ভাগ করবে একটা রেখা। ঠিক আছে? একটা রেখা কি করবে? সমান দুইটা ভাগে ভাগ করবে। ঠিক আছে? একটা রেখা সমান দুই ভাগে ভাগ করতেছে, এবং যে রেখাটা সমান দুই ভাগে ভাগ করতেছে ওইটাকে বলা হচ্ছে কি লম্ব রেখা, লম্ব সমদ্বিখণ্ডক। ঠিক আছে? লম্ব সমদ্বিখণ্ডক রেখা। যে রেখা আরেকটা রেখাকে সমান দুই ভাগে ভাগ করতেছে ওটাকে বলা হচ্ছে কি লম্ব সমদ্বিখণ্ডক রেখা। বুঝা গেছে? এটাই হচ্ছে সেই কি লম্ব সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ, অথবা আমাকে নির্ণয় করতে হবে। এটা হচ্ছে সেই লম্ব সমদ্বিখণ্ডক রেখা যেটা সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে। ওকে, সো দেখো একটা কথা মনে রাখবা যে একটা লম্ব রেখার নির্ণয় করার জন্য, একটা লম্ব রেখার সমীকরণ নির্ণয় করার জন্য দুইটা সত্যের প্রয়োজন। একটা লম্ব রেখার সমীকরণ নির্ণয় করার জন্য কয়টা সত্যের প্রয়োজন? দুইটা সত্যের প্রয়োজন। নাম্বার 1, বিন্দু দেওয়া থাকতে হবে, ওই রেখাটা কোন বিন্দুগামী। হ্যাঁ অত লম্ব যে রেখাটা তুমি যে লম্ব রেখাটা নির্ণয় করবা ওই রেখাটা কোন বিন্দুগামী সেই বিন্দুটা দেওয়া থাকতে হবে। আর 2 নম্বর হচ্ছে সেটা কোন সমীকরণের উপর অবস্থিত। হ্যাঁ ওই লম্ব রেখাটা কোন সমীকরণের উপর অবস্থিত, মানে কোন রেখার সমীকরণের উপর উপস্থিত, এই দুইটা তথ্য দেওয়া থাকলে তুমি যে কোনো লম্ব রেখার সমীকরণ বের করতে পারবে। তো দেখো এখানে কি আমার দেওয়া আছে, এখানে আমার এই লম্ব রেখাটা কোন বিন্দুগামী সেটা দেওয়া নাই, সেটা হচ্ছে এ বিন্দুগামী, ধর এটা হচ্ছে ডি বিন্দুগামী। ঠিক আছে? এটা হচ্ছে ডি বিন্দুগামী। এই লম্ব রেখাটা কোন বিন্দুগামী? ডি বিন্দুগামী। ঠিক আছে? তো ডি বিন্দু স্থানাঙ্ক বের করো, কত হবে?
5 ও 2 এ 7, 7/2, 1 এ 2 এ 3, 3/2। এটা যেহেতু মধ্যবিন্দু সেহেতু কি করলাম, যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলাম। ওকে, x এর সহগকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে x এর মান পাবা, y এর সহগকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে y এর মান পাবা, কারণ মধ্যবিন্দু সেজন্য। ওকে, তো আমাদের সূত্র কয়টা ছিল? লম্বরেখার যে কোনো লম্বরেখার সমীকরণ নির্ণয় করার জন্য কয়টা সূত্রের প্রয়োজন? 2টা সূত্রের প্রয়োজন। একটা প্রথম শর্ত কি, ওইটা কোন বিন্দুগামী সেটা দেওয়া থাকতে হবে। তো আমরা পাইছি এটা ডি বিন্দুগামী। এই লম্বরেখাটা কোন বিন্দুগামী? ডি বিন্দুগামী। এটা 2 নম্বর শর্ত কি ছিল? এটা কোন সমীকরণের উপর অবস্থিত? এই লম্বরেখাটা কোন সমীকরণের উপর অবস্থিত? তো এটা হচ্ছে কি, এ বি রেখার সমীকরণের উপর অবস্থিত। এই লম্বরেখাটা কোন সমীকরণের উপর অবস্থিত? এ বি রেখার সমীকরণের উপর অবস্থিত। তাহলে তুমি এ বি রেখার সমীকরণটা বের করো, বের করতে পারবে না? এ বি রেখার সমীকরণ বের করতে পারবে না? কেমনে করবা? কেমনে করবা? কেমনে করবা? দুই বিন্দুগামী কোন রেখার সমীকরণ ভাই, কোন ব্যাপার? দুই বিন্দুগামী কোন রেখার সমীকরণ বের করা কোন ব্যাপার, বলো। সমীকরণ কি হবে? কি লিখতাম প্রথমে? y minus y1 divided by x minus x1 equal to y1 minus y2 divided by x1 minus x2। ঠিক আছে, ঠিক আছে, বুঝছো? এটা হচ্ছে কি, আমি সূত্র চিন্তা করতেছি ভুল হচ্ছে কিনা, আমি একটু মানে গুলাই ফেলি, মানে আগে ওয়ান হবে না কেউ ওয়াই হবে, এটা গুলাই ফেলি মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে, আমি রেখার সমীকরণ হচ্ছে এটা। ওকে, সেখানে মানগুলো বসাই দিলে কিন্তু তুমি কি সমীকরণটা পেয়ে যাবে। ওয়াই এর মান, y1 এর মান কত? y এর মান হচ্ছে 1, তারপর হচ্ছে x, x1 এর মান কত? 2, y1 এর মান 1, y2 এর মান কত? y2 এর মান কত? 2, 2, x1 এর মান কত? 2, x2 এর মান কত? 5, সমান কত হচ্ছে? 3, তাহলে -3y মাইনাস মাইনাসে +3, -3 না? হ্যাঁ, তারপর হচ্ছে এখান থেকে কত পাচ্ছ? -1, তাহলে -x মাইনাস মাইনাসে +2। সুতরাং সমীকরণটা কত হবে? x minus 3y plus 1 equal to 0। আচ্ছা দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। তো এটা হচ্ছে কি আমার সেই কি এবি রেখার সমীকরণ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, প্লাস এক্স মাইনাস 3y। ওকে, সেটা হচ্ছে কি আমার এবি রেখার সমীকরণ। তাহলে আমি পাইছি যে রেখাটা লম্ব রেখাটা আমাকে নির্ণয় করতে হবে, এটা ডি বিন্দুগামী এবং x minus 3y প্লাস রেখার উপর সমীকরণের উপর কি অবস্থিত। বের করে ফেলো, বের করে ফেলো। কি বললো? লম্ব সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ। তাহলে ওই যে প্রথমে করছিলাম এটার মতো। কোনটা করছিলাম যে কোথায় করছি? এটা না? হ্যাঁ, এটার মতো। ঠিক আছে, 2 নাম্বার এটার মতো, 3 নাম্বার এটার মতো। তো প্রথমে কি করবা, যে এই যে দেখো x minus 3y plus 1 equal to 0। তো এই রেখার লম্ব রেখার সমীকরণ কি হবে? এই রেখার উপর অবস্থিত, এই রেখার উপর অবস্থিত লম্ব রেখার সমীকরণ কি হবে? x এবং y সহগ ইন্টারচেঞ্জ 3x এবং y প্লাস কে ইকুয়াল টু 0। মাঝখানে কি চিহ্নের পরিবর্তন, মাইনাস আছে প্লাস হবে। বুঝে গেছে? এটা হচ্ছে কি আমার সেই লম্ব রেখার সমীকরণ। ওকে, তো এই যে এই সমীকরণটাকে 2 নং দিলাম, এটাকে 1 নং দিলাম। তো 2 নং রেখাটা কত বিন্দুগামী? 2 নং কত বিন্দুগামী? ডি বিন্দুগামী। ডি মানে ওইটা, আচ্ছা ডি বিন্দুগামী লিখি, ডি বিন্দুগামী। তো মানগুলো এখানে বসাই দাও। হ্যাঁ, এখানে মান বসাই দাও। আচ্ছা ওইভাবে কিন্তু করতে পারো। ঠিক আছে, ওই যে বলছিলাম এটাকে কি সমীকৃত সিদ্ধ করে দাও, সিদ্ধ x এবং y এর মান বসে সিদ্ধ করে দিলে হয়। আচ্ছা এইভাবে করি। তো 3x এর মান হচ্ছে 7/2 প্লাস y এর মান হচ্ছে 3/2 প্লাস k ইকুয়াল টু 0। কত হবে? কত হয়? কেন y এর মান কি রে, কি বসাইছি আমি? y এর মান 3/2 না? হ্যাঁ, তো 3 × 7 = 21, 2 প্লাস 3/2 প্লাস k ইকুয়াল টু 0। ওকে, ওকে, তাহলে 2 লসাগু নিলে 21 প্লাস 3 প্লাস 2k ইকুয়াল টু 0। সুতরাং k ইকুয়াল টু কত হবে?
মাইনাস আসবে মনে হয় না, 24 মাইনাস 8 আসবে নাকি, কে এর মান কি মাইনাস 8 আসবে নাকি, 24 তো এদিকে গেলে -24, 2 দিয়ে ভাগ করলে 12, 12 দুগুণে 24 মাইনাস আসবে কত দিক কই কই কই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখি তো, সুতরাং লম্ব রেখার সমীকরণ কি হবে দেখা যাচ্ছে, হ্যাঁ লম্ব রেখার সমীকরণ কি হবে, 3x প্লাস ওয়াই মাইনাস 12 ইকুয়াল টু 0 মিলছে, কই জানি মাইনাস, ঠিক আছে আনসার। এটা হচ্ছে কি আমার সেই লম্ব রেখার সমীকরণ, বুঝছো, এটা হচ্ছে আমার সেই লম্ব রেখার সমীকরণ। আচ্ছা এখানে প্রশ্ন আরেকটা দেওয়া আছে, আমি তখন খেয়াল করিনি, এখানে আরেকটা দেওয়া আছে, কি বলছে সমীকরণ নির্ণয় করো, তো নির্ণয় হয়ে গেছে আমার। কি বলছে কি, রেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দু ছেদ করে ওই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করে, এই রেখাটা ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলতেছে, করব সমস্যা কি, করব, তেমন আহামরি কিছু ব্যাপার না, করব। কিভাবে করবা, ওই যে আদর্শ একটা সমীকরণে খণ্ডিত অঙ্কের সমীকরণ নির্ণয় করে একটা আদর্শ সমীকরণ আছে না, মনে আছে, কিভাবে করে, কিভাবে করে, হ্যাঁ খণ্ডিত অংশে মানে ওয়াই অক্ষতে কতটুকু কাটছে এক্স অক্ষতে কতটুকু কাটছে এটা বের করার জন্য একটা সমীকরণ আছে না, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। হ্যাঁ যে কোনো সমীকরণকে তুমি যদি এই সমীকরণ মানে এই কি এই রূপ দিতে পারো, কি বলে এটাকে আমি বাসায় বলতে পারছি না, যে কোনো সমীকরণকে তুমি যদি কি এই নিয়ম মানে কি বলবো আমি এটাকে, মানে যে কোনো সমীকরণকে তোমাকে কি করতে হবে, এই নিয়মে আনতে হবে প্রথমে। আমি ওয়ার্ড হারাই ফেলছি, আমি শব্দ হারাই ফেলছি, কি শব্দে প্রকাশ করবো এটাকে, হ্যাঁ অর্থাৎ যে কোনো সমীকরণকে তুমি যদি এই নিয়মে আনতে পারো, হ্যাঁ এটার মতো করে কনভার্ট করতে হবে, হ্যাঁ যে কোনো সমীকরণকে এই সমীকরণের মতো কি করতে হবে, কনভার্ট করতে হবে। যে কোনো সমীকরণকে তুমি যদি এই সমীকরণের মতো করে কনভার্ট করো তাহলে কি হয়ে যাবে, তুমি কি পারবা যে কোনো মানে এক্স এর এক্স অক্ষতে কতটুকু কাটছে ওয়াই অক্ষতে কতটুকু কাটছে ওগুলো তুমি বের করতে পারবা। তো আমরা সেম ভাবে কি করব, এটাকে এটার মতো কি এই সমীকরণে কনভার্ট করব। তো 3x প্লাস ওয়াই মাইনাস 12 ইকুয়াল টু 0, তো এটার মতো করতে হলে কি করতে হবে, 12 এদিকে যাবে, 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 12, তাহলে ওদিকে 1 রাখতে হবে, তাহলে 12 দিয়ে ভাগ করে দাও, ওয়াই 12। আবার দেখো উপর শুধু x y থাকতে পারবে কিন্তু ওর সাথে কোনো সহগ থাকতে পারবে না, কোনো সহগ থাকতে পারবে না, তাহলে কি করতে হবে, 3 টাকে নিচে নামাইতে হবে, তাহলে নিচে নামালে কত হবে 4, ঠিক আছে 3 নিচে আসলে 3 4 12, আর করলাম না কি করাইতে হবে এটা, আচ্ছা করাই দিই, 12 বাই 3 প্লাস ওয়াই বাই 12 ইকুয়াল টু 1, সুতরাং এক্স বাই 3 4 12 প্লাস ওয়াই বাই 12 ইকুয়াল টু 0। সুতরাং ওয়াই অক্ষের ছেদবিন্দু কত হবে, ওয়াই অক্ষের ছেদবিন্দু কোনটা হবে, সুতরাং যেটা মুছে কেন দিয়েছিলাম, সুতরাং ওয়াই অক্ষের ছেদবিন্দু কত হবে 0,12, এটা হচ্ছে কি আমার ওয়াই অক্ষের ছেদবিন্দু, ঠিক আছে ওয়াই অক্ষের ছেদবিন্দু কত হয়েছে 0,12, 0, কত হয়েছে 12, যেটা আছে এটা কিন্তু ওয়াই এর মান, ওয়াই এর নিচে যেটা আছে এটা ওয়াই এর মান, এক্স এর নিচে যেটা সেটা এক্স এর মান, কথা বুঝো, তুমি কিন্তু এখান থেকে কিন্তু কি দুইটা মান পাবা, একটা x এর মান যেটা হচ্ছে 4 আর একটা y এর মান যেটা হচ্ছে 0, এখান থেকে সেম তুমি দুইটা মান পাবা, যেটা হচ্ছে x এর মান যেটা 0, y এর মান যেটা হচ্ছে 12, বুঝছো, অর্থাৎ সত্যি বলতে কি জানো এই দুইটা এই জিনিসগুলো হচ্ছে কি জানো একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, মনে করো এটা হচ্ছে কি a বিন্দু, এটাকে মনে করতে পারো কি b বিন্দু, তো a বিন্দুর তোমার কি স্থানাঙ্ক x এর মান 4 y এর মান 0, b বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা, ঠিক আছে x এর মান 0 y এর মান 12, ঠিক আছে। তো এই সমীকরণের মাধ্যমে কি আমরা এইভাবে কি করতে পারি, কোন বিন্দু কোন রেখা থেকে কতটুকু অংশ কর্তন করছে ওটা আমরা বের করতে পারি। তো আমাদের কি বলছো y অক্ষকে যে বিন্দু ছেদ করে তাও বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো, তো y অক্ষকে মনে করো কোন বিন্দু ছেদ করছে, b বিন্দু ছেদ করছে, ঠিক আছে y অক্ষকে কোন বিন্দু ছেদ করছে, b বিন্দু ছেদ করছে, তো বিন্দু স্থানাঙ্ক কত হইলো 0,12, বুঝছো, বুঝা গেছে, আশা করি আমি বুঝতে পারছি। তো এরপরটা কি বলছে 2,3 বিন্দু থেকে 4x + 3y - 7 = 0 রেখার উপর লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো এবং এর সাহায্যে বিন্দুটি থেকে রেখাটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এগুলো সেম বাট নট সেম এরকম আর কি, বুঝছো।
ব্যাপারটা হচ্ছে ওইরকম, এগুলো না পারার কোনো কারণ নেই। আচ্ছা কি করে চিত্র রাখি, একটা চিত্র রাখি। তো এই বিন্দু থেকে 2,3 বিন্দু থেকে 4x প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0 রেখার উপর, 0 রেখার উপর এটা হচ্ছে সেই রেখাটা, সেটা কত 4x প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0, এটা হচ্ছে সেই রেখাটা। এই রেখার উপর লম্বের পাদবিন্দু, এই রেখার উপর লম্ব হচ্ছে এটা, এই রেখার উপর লম্ব হচ্ছে এটা, এবং তার পাদবিন্দু হচ্ছে এটা। এটা যদি এ বিন্দু হয়, পাদবিন্দু হবে বি বিন্দু, ঠিক আছে। এটা হচ্ছে তার পাদবিন্দু হচ্ছে বি বিন্দু, ঠিক আছে। পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। আমাকে কি প্রথমে কি বলছে, পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, এবং এই সাহায্যে বিন্দুটি থেকে রেখাটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। খুব ইজি, পাদবিন্দু স্থানাঙ্ক বের করতে পারলে এ বি এর দূরত্ব বের করে দিলে হয়ে যাবে, যেটা আমার লম্বের দৈর্ঘ্য হবে। বুঝা গেছে? তো আমাদের প্রথমে বি এর মানটা বের করতে হবে। তো বি এর মানটা কেমনে বের করবা? বি এর মানটা কেমনে বের করবা? আমাকে কি দেওয়া আছে, একটা সমীকরণ দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে, এবং বলতেছি কি এখান থেকে রেখার উপর লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। লম্বে পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা দেখো কিভাবে করতে পারি আমরা, এটা কিভাবে করতে পারি, এটাকে একটু বর্ধিত করি, এবং এটা হচ্ছে সেই রেখাটা যেটা কত 4x প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0। একটু জাস্ট চিন্তা করে দেখো, বি বিন্দু যেটা বের করব সেটা হচ্ছে এই রেখাটা এবং এই রেখাটা ছেদবিন্দু না, বুঝতেছো? বুঝতেছো? তুমি বি বিন্দু যেটা বের করবা সেটা কিন্তু কি, মনে করো এটা হচ্ছে এসি রেখা দিলাম, এটা বিডি রেখা দিলাম, সরি বিডি না ইএফ রেখা দিলাম, এটা হচ্ছে ইএফ রেখা। তো আমাকে কি বের করতে হবে, বি বিন্দুকে বের করতে হবে। বি বিন্দু হচ্ছে কি এই লম্বের পাদবিন্দু। ওকে, সো একটু জাস্ট চিন্তা করে দেখো, তোমার বি বিন্দুটা কি এসি, অথবা তুমি এবি বললেও কোনো সমস্যা নেই কিন্তু, ঠিক আছে। হ্যাঁ আমরা এবি বলি, এত কিছু বলা দরকার নেই, আমরা এবি বলি। হ্যাঁ তোমার বি বিন্দু কিন্তু কি এবি এবং ইএফ রেখার ছেদবিন্দু, বুঝছো? এটা এটা বুঝছো, এবি হচ্ছে এবি এবং ইএফ রেখার ছেদবিন্দু কি বি। তুমি জাস্ট চিন্তা করে দেখো, দুইটা রেখার ছেদবিন্দু বের করা কিভাবে বের করে, দুইটা সমীকরণ সমাধান করে তুই বের করে, দুইটা রেখার মানে কোন দুইটা রেখার ছেদবিন্দু, দুইটা রেখার ছেদবিন্দু কেমনে বের করে, ওই দুইটা রেখার সমীকরণকে সমাধান করলে হয়ে যাচ্ছে, ছেদবিন্দু পেয়ে যাচ্ছ না। তো আমাদের টার্গেট কি, এই দুইটা রেখার সমীকরণ বের করা, তারপর দুইটাকে সমাধান করব, আমাদের কি বি বিন্দু অর্থাৎ ছেদবিন্দুটা পেয়ে যাব। তো আমাদের ইএফ রেখার সমীকরণ কিন্তু দেওয়া আছে, যেটা হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0। তো আমাদেরকে এবি রেখার সমীকরণটা যদি বের করতে পারি, তাহলে কি আমরা বি বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবো। কারণ এবি এবং ইএফ রেখার ছেদবিন্দু হচ্ছে বি, আর দুইটা রেখার ছেদবিন্দু বের করার উপায় হচ্ছে কি ওই দুইটা সমীকরণকে সমাধান করা। ওকে, এখন দেখো এবি কোন রেখা, লম্ব রেখা, আমাকে বলছে, আমাকে কিন্তু বলছে এবি কিন্তু লম্ব রেখা, এবি কিন্তু লম্ব রেখা। তো লম্ব রেখা নিম্ন এতক্ষণ ধরে করে আসতেছি, এখন যদি না পারো তাহলে কি চিনিকাই মরে যাও, ঠিক আছে। এবি হচ্ছে কি লম্ব রেখা, লম্ব রেখা কেমনি বের করবো, বিন্দু আছে সমীকরণ আছে, বিন্দু আছে সমীকরণ আছে, তা আমি করতেছি না, আমি শর্টকাট করে ফেলতেছি। তাহলে কেমনে হবে 4x প্লাস 3y, আচ্ছা এটাকে প্রথমে এক্সচেঞ্জ করো, এক্সচেঞ্জ করলে কি হবে 3x মাইনাস 4y প্লাস, আচ্ছা প্লাস দিতে হবে না, সমান, সিদ্ধ করে দাও, সিদ্ধ করে দাও, x এর মান 2 মাইনাস y এর মান 3 সমান 3x মাইনাস 4y, 3 দুগুণে 6 মাইনাস 3 4 12, রাইট। তাহলে মাইনাস 6, এদিকে আসলে প্লাস 6, প্লাস 6 ইকুয়াল টু 0। এটা হচ্ছে কি আমার সেই লম্ব রেখার সমীকরণ, এটা হচ্ছে আমার এই রেখাটার সমীকরণ 3x মাইনাস 4y প্লাস 6 ইকুয়াল টু 0। সো আমার দুইটা রেখা পেয়ে গেছি, আমরা দুইটা রেখা পেয়ে গেছি, সরি দুইটা সমীকরণ পেয়ে গেছি। এখন এই দুইটা সমীকরণ সিদ্ধ করলে, সরি সমাধান করলে তোমার কি ছেদবিন্দু বের হয়ে যাবে, অর্থাৎ বি বিন্দু বের হয়ে যাবে। তো যাদের সিডব্লিউ আছে তোমরা চাইলে আমার সাথে করতে পারো। প্রথমে হোমে যাবা, হোম থেকে ইকুয়েশনে যাবা যেটা 6 নম্বরে আছে, তারপর সিমুল ইকুয়েশন না সিমুল ইকুয়েশনে যাবা, আননোন কয়টা, দুইটা, এবং মানগুলো বসাই দাও। প্রথম হচ্ছে 3 মাইনাস 4 প্লাস 6, ওকে।
সরি কি বললাম, আচ্ছা ঠিক আছে। ও শেট 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 ভুল করছি, দেখছো কত ভুল করছি আমি। আমি কি পরিমাণ যে ভুল করছি মারাত্মক, কি পরিমাণ যে ভুল করছি। 4x প্লাস 3y এটা করে দিকে নিয়ে গেলে কত হবে 7। সেম ভাবে 3x মাইনাস 4y ওটা দিয়ে গেলে -6। আমি এখানে +6 বসা দিছি, এটা দেখে দেখে। দেখছো এই ভুলটা করা যাবে না, এই ভুলটা করা যাবে না। হয়ে গেল আমার মানগুলো। আচ্ছা 3, তারপর হচ্ছে -4, তারপর হচ্ছে -6, তারপর হচ্ছে কত 4, তারপর হচ্ছে 3 7। তাহলে x এর মান 2/5 বিভিন্ন স্থানাঙ্ক বের করতেছি, ঠিক আছে। x এর মান কত 2/5 এবং y এর মান 9/5। আনসার ডান। আচ্ছা ডান না, আরো আছে মনে হয়। তাহলে লম্বের পারমাণবিক স্থানাঙ্ক বের হয়ে গেছে আমার লম্বের পারমাণবিক স্থানাঙ্ক কি হয়ে গেছে, বের হয়ে গেছে। এবার কি বলতেছে, এবং এর সাহায্যে বিন্দুটি থেকে রেখাটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, অঙ্কিত লম্ব কোনটা এবি, এবি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলতেছে। এবি এর দৈর্ঘ্য কি করতে বলতেছে, নির্ণয় করতে বলতেছে। তো নির্ণয় করে দাও না ভাই। √of x2 মাইনাস x1 তারপর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তারপর হোল স্কোয়ার। ওকে, তো কত হবে 5 না, 5 দুগুণে 10 -2 না, ইয়া তারপর হোল স্কোয়ার প্লাস 5 3 5 15 -9 তারপরে স্কোয়ার, এটার উপর রুট দিলাম, সরি হ্যাঁ ঠিক আছে। তবে কত হচ্ছে 10 কে 8 8/5 তারপরে স্কোয়ার প্লাস কত যেটা 6 না 6 না 9 সাথে 6 করলে 15 হয়তো, 15 থেকে 9 চলে গেলে 6 না। মাঝে মাঝে বলে ফেলি ভাই, মাঝে মাঝে মানে ছোটবেলার অঙ্ক ক্যালকুলেটর করা লাগে, আসলে বেশি বড় বড় কঠিন কঠিন ম্যাথ করতে করতে এমন একটা অবস্থা হয় আমাদের। হ্যাঁ ছোটবেলার অঙ্ক কি ক্যালকুলেটর দিয়ে করা লাগে, বিশেষ হয় না যে 6, ঠিক আছে বিশেষ হয় না। মাঝে 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 দেখবো কি 2 এর সাথে 2 যোগ করলে 5 বলতেছি, এরকম ঘটে। হ্যাঁ এখন অনেকেই এটা নিয়ে নীতি মানে ফেলে যে কি স্যার 2 এর সাথে যোগ করলে 5, এগুলো হচ্ছে ভাই আসলে মানে ওই যে পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে যায় মানে এক প্রকার মেন্টাল হয়ে যায়। তো 2 এর সাথে 2 যোগ করলে যে 4 হয়, এটাও মাঝে মাঝে কি 5 বলি, 2 এর সাথে যোগ করলে 5। আচ্ছা তো এখন এটাগুলো আর করা দরকার, ক্যালকুলেটর করে ফেলবো ভাই, এগুলো ক্যালকুলেটর করে ফেললে হয়ে যাচ্ছে। তো এত কিছু করার দরকার আছে হাবিজাবি। তো 8 সরি 8 ডিভাইড বাই কত 5, 8 ডিভাইড বাই 5 তারপরে স্কোয়ার কই প্লাস 6 ডিভাইড বাই 5 তারপরে স্কোয়ার সমান 2 একক বট 2 একক। ঠিক আছে মিলছে, কইতে কত নাম্বার তো কেন পাচ্ছ না হয়। ইয়াপ মিলছে, আনসার ডান 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 আনসার। ওকে আশা করি বুঝতে পারছি। 21 নাম্বার, কে এর মান কত হলে এই রেখা দুইটি সমান্তরাল হবে। তো দুইটা রেখা কখন সমান্তরাল হয় ভাই বলো বলো দেখি, দুইটা রেখা কখন সমান্তরাল হবে, যখন তাদের ঢাল দ্বয়ের মান সমান হবে। দুইটা রেখা কখন সমান্তরাল হবে, যখন তাদের ঢাল দ্বয়ের মান সমান হবে। বুঝছো নি, এই ঢাল দ্বয়ের মান যদি সমান হয় ওই দুইটা রেখা সমান হবে। তো এখান থেকে কে এর মান বের করতে, কে এর মান কত হলে এই রেখা দুটি সমান্তরাল হবে। তো এই শর্ত দিয়ে করে ফেলবো। প্রথম রেখার ঢাল কত বলতে পারবা, প্রথম রেখার ঢাল কত -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ। বুঝছো কি বের করছি, প্রথম রেখা হচ্ছে এটা, দ্বিতীয় রেখা হচ্ছে এটা। তো প্রথম রেখার ঢাল কত -x এর সহগ 5 5 মাইনাস আগে থেকে দিবা, x এর সহগ 5 ডিভাইড বাই y এর সহগ 4। ওকে, তারপর হচ্ছে দ্বিতীয় রেখার ঢাল কত -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ কে সমান কত হবে -5k ইকুয়াল টু -8
এম আই রাইট? ঠিক আছে তো। সুতরাং কে ইকুয়াল টু কত হবে? 8/5। কে এর মানে তাহলে রেখা দুটো কি হবে? সমান্তরাল হবে। বুঝছো? আশা করি বুঝতে পারছি আমি। কে এর মান যদি এত হয় 8/5 হয়, রেখা দুটো সমান্তরাল হবে। 22 নাম্বার, ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু দিছে 3টা, এবি ও এসি এর মধ্যবিন্দু সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো এবং দেখাও যে তা বিসি এর সমান্তরাল। শেষেরটা কিন্তু এখন যেটা করছো ওইটার মতো, মানে বিসি এর সমান্তরাল, ওইটা হচ্ছে এটার মতো করে দাঁড়াইতে হবে। তো প্রথমটা কি বলছে, এটা একটা ত্রিভুজ, যে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু এ বি সি এবং স্থানাঙ্ক কত 1,1, তারপর হচ্ছে 3,4, তারপর হচ্ছে কত 5,-2 এবং এবি ও এসি এর মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু মনে করো ই, এসি এর মধ্যবিন্দু মনে করো এফ। এই দুইটার মধ্যবিন্দুর সংযোজক রেখা সমীকরণ, সংযোজক রেখা হচ্ছে এটা, একটু ব্যাখ্যা করা হয়েছে, আই নো, তোমরা একটু ঠিক মতো করে নিও। তো সংযোগ রেখা হচ্ছে ইএফ, আমাকে ইএফ রেখার সমীকরণ নির্ণয় করতে বলতেছে। তো ইএফ রেখার সমীকরণ নির্ণয় করার জন্য তুমি দুইটা বিন্দু বের করবা, দুইটা বিন্দু বের করে সমীকরণটা বের করে ফেলবা, দুই বিন্দু আমি রেখার সমীকরণ সূত্র দিয়ে বের করে ফেলবা। তো ই বিন্দু স্থানাঙ্ক, এক বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবা না? ডেফিনেটলি পারা উচিত। ই বিন্দু হচ্ছে এ এবং বি এর মধ্যবিন্দু, এফ বিন্দু হচ্ছে এ এবং সি এর মধ্যবিন্দু। তো মধ্যবিন্দু স্থানাঙ্ক কেমনে বের করে? এক্স এর সহগকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে এক্স এর মান পাবা, ওয়াই এর সহগকে 2 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করলে তুমি ওয়াই এর মান পাবা। তো ই বিন্দু স্থানাঙ্ক আমি উল্টো থেকে লিখতেছি। তো 1 + 3 4 / 2 = 2, তারপর হচ্ছে 4 একে 5, তাহলে ওয়াই এর মান 5/2। ঠিক আছে? তাই ই বিন্দু স্থানাঙ্ক 1 + 5 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, 1 + -2 -1, 2 ভাগ করলে -1/2। ঠিক আছে? তো এখন এই দুটো রেখার কি সমীকরণ না? কই বলছে সমীকরণ বের করতে পারবো না? কোন সূত্র? y - y1 / x - x1, y1 - y2 / x1 - x2। এখানে মান বসাই দিবা, বসাই দিয়ে সমীকরণ বের করে ফেলবা। কোনো আহামরি কোনো কিছুই না। আচ্ছা, এটা আমাকে করতে হবে, কারণ শেষে অঙ্কটা দেখাবো যে বিসি এর সমান্তরাল, এই বিসি এর সমান্তরাল দেখানোর জন্য আমাকে অঙ্কটা করতে হবে। মানে সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্য করে। y - y1 এর মান কত? যে কোনো একটা y1 ধরে নাও, এটাকে y1 ধরি, 5/2। তারপর হচ্ছে x - x1 এর মান হচ্ছে 2 = y এর মান হচ্ছে কত 5/2। y2 এর মান কত? -1/2, মাইনাস +1/2 হবে। তারপর হচ্ছে x1 এর মান হচ্ছে 2, x2 এর মান হলো 3, তাহলে কত হয় 2, 2y - 5 / x - 2 ইকুয়াল টু, সরি ইকুয়াল টু ভুল জায়গায় দিছি, ইকুয়াল টু -1, 2 লসাগু নিলে 5 + 1 সমান কত হইতে পারে? এত হিবিজিবি কেন হচ্ছে ভাই? এত হিবিজিবি হলে কেমনে হবে? বাপরে, অনেক হিবিজি হয়ে গেছে। আচ্ছা, কেমনে করতাম? মাথায় ধরতেছে না কেন? 2y - 5 / 2 × 1/x - 2 উল্টে যাবে, ইকুয়াল টু 6 / 3, তাহলে 3/2 আর কি, 3/-1, 3/-1, 5 1 6, হ্যাঁ 5 1 6, 6 কে যোগ করলে 3। ওকে, তাহলে আর আচ্ছা দেখা যাচ্ছে, আর দেখা যাবে না মনে হয়। আচ্ছা, ওদিকে করি, এদিকে করি। আমার বোর্ডের অর্ধেক নষ্ট, ক্যামেরা তো পুরো বোর্ডটা ধরে না, খুবই দুঃখজনক, লজ্জাজনক। আচ্ছা, উপর থেকে করে আসেনি তাহলে হচ্ছে, উপর থেকে করে আসি, আর লাগবে না তো। তাহলে কত হয় গুণ করো, এটাকে একটু সাজিয়ে লিখলে কত হয়? 2 × x - 2 না? তাহলে এগুলো মুছে দিলে হচ্ছে তো। ঠিক আছে, গুণ করলে -2y + 5 ইকুয়াল টু, প্রথমে হচ্ছে 2x, তাহলে 2x - 4, 2x - 4 নাকি 3 দিয়ে গুণ করলে 3 2 6, 6x - 3 4 12। ঠিক আছে, 2x - 4 3 দিয়ে গুণ করলে
3 2 6x মাইনাস 3 4 12, তাহলে কত হবে 6x প্লাস 2y এটাতে গেলে মাইনাস 17 ইকুয়াল টু 0। ঠিক আছে না? ঠিক আছে, ঠিক আছে। চাপ গায়ে তো মাঝে 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 চাপ গায়ে বাসা বাইরে হয়ে যায় মুখ দিয়ে, বুঝছো না? আচ্ছা, এর বলতেছে কি বিসি এর সমান্তরাল, তো বিসি এর সমীকরণ বের করা, বিসি এর সমীকরণ বের করো। আচ্ছা গ্যাড ওটা একটা নিয়ম করছে, ওটা পরে বলতেছি, আমি ওটা বুঝতেছি না ওটা কেন করছে তোমরা কেউ। আচ্ছা বলতে যখন বলবো তখন বলতেছি, দাঁড়াও আগে আমি আমার মতো করে করিনি, আমি যেভাবে জানি। সো ভাই আর করে তো হবে, করে দিচ্ছে করতেছে না। কি করবা জানো, বিসি এর কি করবো এইভাবে, সেম ভাবে বিসি এর সমীকরণ বের করবা। সমীকরণ বের করে দেখবা ঢাল, এখান থেকে m1 বের করবা, এখান থেকে m2 বের করবা, এখান থেকে m1 বের করবা, এখান থেকে m1 বের করবা, মাইনাস x এর সহগ ডিভাইড বাই y এর সহগ সমান কত আসবে -3। ঠিক আছে, সেম ভাবে বিসি এর, হ্যাঁ সেম ভাবে সেম ভাবে বিসি এর সমীকরণ বের করে সেখান থেকে কি করবা, m2 বের করবা। যদি m1 এবং m2 সমান হয় তাহলে কি পরস্পর সমান্তরাল, বুঝছো? যদি কি হয় তোমার m1 এবং m2 যদি সমান হয় তাহলে পরস্পর সমান্তরাল, আশা করি পারবা। ঠিক আছে, পারা উচিত। আচ্ছা গ্যাডে যেভাবে করছে, হ্যাঁ মানে আমার উত্তরপত্র যেভাবে করছে ওটা একটু বলি, আমি এটা বুঝতেছি না, তোমরা কেউ জেনে থাকলে একটু কমেন্টে জানিও। ঠিক আছে, কীভাবে করছে জানো ওরা, ওরা এবার কথা আমি ভুলে গেছি মনে হয়, ওরা বিয়োগ করছে, ওরা বিয়োগ করছে মানে ও এর সহগ বিয়োগ এক ও এর সহগ আর কি, ও এর সহগ থেকে ও এর সহগ বিয়োগ করছে ডিভাইড বাই এক্স এর সহগ থেকে এক্স এর সহগ বিয়োগ করছে। বিয়োগ করে কত পাই 4 মাইনাস মাইনাস প্লাস 2 ডিভাইড বাই কত -2 না, -2, 4 দিয়ে 8, 4 দিয়ে 6, 6কে ভাগ করলে -3, হ্যাঁ -3 আসবে। তাহলে m2 এর মান কত আসবে, m2 সমান কত আসবে -3 আসবে। ঠিক আছে, তাহলে কি হবে, সুতরাং পরস্পর সমান্তরাল লিখতে ইচ্ছে করতেছে না ভাই, পরস্পর সমান্তরাল, উত্তর হচ্ছে ইয়েস, উত্তর হচ্ছে ইয়েস, দেখানো হলো। ঠিক আছে, অর্থাৎ সুতরাং একটু লিখে দিই, সুতরাং বিসি সমান্তরাল ইএফ শুট। ঠিক আছে, তো আমি এটা বুঝতেছি না কেমন করছে, বাট তুমি যদি এটা যদি না বুঝে থাকো তাহলে আমার মতো করবা, এইভাবে সমীকরণ বের করবা, সমীকরণ বের করে সেখান থেকে ঢালটা বের করবা, m1 যেভাবে করছে ওইভাবে করবা। ঠিক আছে, তো এখন এটা কি করছে দেখো, এটা হচ্ছে x এর সহগ থেকে x এর সহগ বিয়োগ করছে, y এর সহগ থেকে সরি ভুল বলতেছি, y এর সহগ থেকে y এর সহগ বিয়োগ করছে প্রথমে, পরে x এর সহগ থেকে x এর সহগ বিয়োগ করছে নিচে, বিয়োগ করে যেটা পাইছে ওটা হচ্ছে আনসার হয়ে গেছে। এখন কেন হয়েছে এটা আমি বুঝতেছি না, তো তোমরা কেউ যদি বুঝে থাকো বা জেনে থাকো তাহলে ডেফিনেটলি কমেন্টে জানাবা। ঠিক আছে, আমার ক্ষুদ্র মস্তিষ্কে ধরতেছে না আসলে, আসলে আমি কারোর কাছে পড়ি নাই তো এভাবে, মানে আমাকে কেউ বলে নাই কোনো সময়, এই জন্য আমি বুঝতেছি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই ওটা করে এক্সপ্লেনও করে নাই, এমনি ডিরেক্ট করে দিছে দুম করে, তো যার কারণে মাথা ধরতেছে না। তারপর আমি যদি বলতে চাই কিছু, তাহলে সেটা যে বলবো সেটা হচ্ছে কি, মানে অনেক কিছু কমন দেখতে পাচ্ছি। প্রথম কমন কি সেটা হচ্ছে দেখো, প্রথম কথা হচ্ছে যেটা কমন প্রথম সেটা হচ্ছে এটা যতটুকু এটাও ততটুকু, এটাও যতটুকু এটাও ততটুকু, এটা একটা কমন পাইছি। তারপর আরেকটা কমন কি হইতে পারে, মাথায় আসতেছে না, এতটুকুই আসতেছে না মাথায়। ঠিক আছে, আমি বুঝিনি এটা কেমনে করছে, আই ডোন্ট নো কেমনে করছে, বুঝছি কিন্তু কেন করছে এইভাবে এটা বুঝতেছি না, যে কারণটা, হ্যাঁ এটা এইভাবে করার কারণটা আমার মাথায় আসতেছে না। ঠিক আছে, কিভাবে করছে এটা বুঝছি কিন্তু কেন করছে এটা, এখানে এটা কেন করছে এভাবে ওটা বুঝতেছি না। ঠিক আছে, কেউ জেনে থাকলে ডেফিনেটলি কমেন্টে জানাইও। সো আজকের মধ্যে এখানে বিদায়, আশা করি হয়তো অনেক বড় হয়ে গেছে ভিডিও, আরেকটা ভিডিও লাগবে, ওইটাতে আমাদের কি যে ম্যাথগুলো সলভ করবো ওগুলো করলে এবং এগুলো করলে এই টপিকের পুরো কনসেপ্টটা ক্লিয়ার। ওকে, টাটা বাই বাই, সবাই ভালো থেকো এবং কমেন্টে অনুভূতি জানাতে ভুলো না।